নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার পান্না টাইগার সাফারির দ্বিতীয় ব্লগ। প্রথম ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তো ভালো, না দেখে থাকলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আর আজকে যাচ্ছি 3 নম্বর সাফারিতে এবং আজকে 4 নম্বর সাফারিও হবে। এবারে আমি আছি আমাদের যে ট্যুর অপারেটর ফিরোজের সঙ্গে, ফিরোজ হোসেন, আপনারা জানেন ইন্ডিয়া ট্রাভেলস নাকি একটা নাম আছে, যাই হোক পরে বলবো, আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। আর আছি খুব সুন্দর একটা জায়গায়, একদম মানে 2 মিনিট মাডলা গেট থেকে পান্নার কৃষ্ণা হোমস্টে। খুব সুন্দর বানিয়েছে, নতুন বানিয়েছে, ভালো, বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর কালকে আমাদের সাইটিং হয়েছে একটি জঙ্গল ক্যাট আর একটি বিগ মেল, তার নাম হচ্ছে 243। কীভাবে দেখলাম, কোথায় দেখলাম, কি করলাম সেটা দেখতে গেলে আমার আগের ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকে আমরা কি পাই দেখি। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্টই দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের চ্যানেল পেতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে যে বেল বাটনটি আছে ওটা হিট করে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিন। তাহলে সবার আগে আপনারা আমার পোস্ট করা ভিডিওগুলো দেখতে পাবেন। তো এই পর্যন্তই থাক, আপাতত জঙ্গলে যাই, চলুন। এই শুরু হতে চলেছে আমাদের সাফারি, একটা একটা করে গাড়ি ঢুকছে। এটা আমাদের 3 নম্বর সাফারি আর এখন বাজে 6:45 সকালবেলা। আজকে 6 তারিখ, 6ই জানুয়ারি, পান্না টাইগার রিজার্ভ মাডলা গেট। क्या बोला? एक रास्ता बंद है ना, बिरौली वाला। बिरौली कौन सा रास्ता? ये जो गेट से जाते हुए लेफ्ट। अच्छा, क्यों? वो पानी गिर गए ना तो रेंजर साहब गए थे तो गाड़ी फिसल रही। এই মাত্র এখানে একটা টাইগার সাইটিং হলো। সেই জঙ্গলের মধ্যে থেকে বাঘ বেরিয়েছিল, এতগুলো জিপ দেখে চলে গেছে। তো এই পাশটাতে তো এখন আমরা এসছিলাম ছুটে আবার পেছনে ঘুরে, এটা গেটের কাছাকাছি কিন্তু দেখতে পেলাম না। এইখানে কল শোনা গেছে, অ্যালার্ম কল ডিয়ারের। তো সবাই ওয়েট করছে এখানে, গাড়িগুলো আরও দাঁড়িয়ে আছে ওখানে আশেপাশে, পেছনেও গাড়ি আছে। তো এখন সবাই আমরা এবার এখানে খেতে এলাম। এটা হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট, এখানে সবাই ব্রেকফাস্ট করতে আসে। টয়লেটও আছে, ব্রেকফাস্টও আছে, সবই। তো আমাদের এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে, সব খাবার নিয়ে আসা হয়েছে। ড্রাইভার আর গাইড দুজনে খাবারের ব্যবস্থা করছে। हाँ जी सर। আর জায়গাটা খুব সুন্দর। এই পাশে কর্ণাবতী নদী আছে, এখান থেকে নিচে নদীটা আছে কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে। তবে খালি চোখে দেখা যাচ্ছে যে নদী ওখানে আছে, কারণ জলটা দেখা যাচ্ছে, ওপারটা দেখা যাচ্ছে না, জলটা বয়ে বয়ে যাচ্ছে।
অল্প ঢেউ আছে জলে, দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে বাঘেদের খুব প্রিয় জায়গা। এর নাম হচ্ছে জুড়ি। জুড়ি। তো এইখানটাতে বাঘেরা এসে বসে, অনেকক্ষণ রেস্ট করে। অবশ্য সেটা গরমকালে, শীতকালে নয়। মর্নিং সাফারির পরে আমরা রিসোর্টে চলে এলাম। এসে এখন লাঞ্চে বসেছি। লাঞ্চে মোটামুটি মিক্স ভেজ, পাঁপড় আর স্যালাড দিয়েছে। আর বাকি আসছে আইটেমগুলো। এই যে এই চিকেন, একদম ধোঁয়া ওঠা চিকেন, আর এখানে মিক্স ভেজ তো আছেই, আর তার সঙ্গে রুটি। এই রুটি দিয়ে মিক্স ভেজ আর চিকেন দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল। এবার আমরা রেডি হয়ে বেরোবো সেকেন্ড সাফারির জন্য। এই আমাদের আফটারনুন সাফারি শুরু হচ্ছে। আর এই আফটারনুন সাফারিতে একটু আলোটা একটু পরিষ্কার হয়েছে। আর এই হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছি, একদম এক নম্বর গাড়ি। আর আমাদের পেছনে অনেকগুলো গাড়ি রয়েছে। তো দেখা যাক আজকে সাইটিং হয় কি না। চেষ্টা তো করছি অনেক, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো আপনারাও চলুন সঙ্গে, দেখুন কি পাই। हेलो, हाँ हाँ भेज दिया था मैंने, बिना बताए भेज दिया था मैंने।